আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সবাইকে ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট সম্পূর্ণ বাংলা কোর্সে। গত ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে ফ্লাটার এসডিকে সেট আপ করতে হয়, অ্যান্ড্রয়েড স্টুডিও কিভাবে সেট আপ করতে হয়, এবং সেই সাথে জেনেছিলাম ফ্লাটারের মার্কেটের চাহিদা, এবং আমরা জেনেছিলাম ফ্লাটার কি, এবং সেই সাথে আমরা আমাদের ফার্স্ট প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ইমুলেটর সেট আপ করতে হয় বা ভার্চুয়াল ডিভাইস কীভাবে সেট আপ করতে হয়। তো আমরা যদি আমাদের গত দিনের প্রজেক্টটা এখানে ওপেন করে রেখেছি, মাই সেকেন্ড প্রজেক্ট নামে একটা প্রজেক্ট আমরা ক্রিয়েট করেছিলাম। তো পুরো অ্যান্ড্রয়েড স্টুডিওর পরিচয় তো আস্তে আস্তে আমরা শিখব। তো রাইট পাশে যদি আমরা এই সাইডে আমরা যদি খেয়াল করি, এখানে যে একটা বার আছে, বারে প্রথমে আমরা নোটিফিকেশন, ভার্চুয়াল, এখানে ডিভাইস ম্যানেজার, রানিং ডিভাইস, আরও অনেক কিছু অপশন এখানে আছে। তো আমরা প্রথমে এখানে ক্লিক করব, বা ডিভাইস ম্যানেজার নামে যে অপশনটা আছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা প্লাস আইকন দেখতে পারবো, যেটাতে আমরা দেখতে পারবো যে অ্যাড এ নিউ ডিভাইস। তো এখানে যদি আমরা ক্লিক করি ক্রিয়েট এ ভার্চুয়াল ডিভাইস, এখানে একটা অপশন পাবো। এটাতে ক্লিক করলে আমরা এখানে বেশ কিছু পিক্সেলের ফোনের মডেল দেখতে পারবো, যেগুলোকে আমরা ভার্চুয়াল ডিভাইস হিসেবে আমরা ইউজ করতে পারবো। হ্যাঁ, তো এখান থেকে আমরা যে কোনো একটা মডেল ফোন এখান থেকে আমরা সিলেক্ট করে নেব, যে কোনো একটা মডেল সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখবেন যে নেক্সট নামে একটা অপশন আছে। তো নেক্সটে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বলছে যে সিলেক্ট সিস্টেম ইমেজ। ঠিক আছে, এখানে ইমেজের যে আইএসও ফাইলটা থাকে বা এপিআই ফাইলটা থাকে সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব। ঠিক আছে, সিস্টেম ইমেজ যেটাকে বলে। তো এখানে আমার শো অলে ক্লিক করার পর একটা অপশন দেখতে পারবেন যে এখানে সবগুলো সিস্টেম ইমেজ এখানে আছে। হ্যাঁ, তো এখানে দেখেন যে কিছুগুলোতে ডাউনলোড আইকন আছে সাইডে। ঠিক আছে, তো যেগুলোতে ডাউনলোড আইকন আছে সেগুলো ডাউনলোড করতে হবে। তো আমার অলরেডি কিছু ডাউনলোড এখানে করা আছে, সো আমি সেগুলোকে সিলেক্ট করবো। আপনাদের যদি ডাউনলোড আইকন দেওয়া থাকে তো আপনাদেরকে এগুলো ডাউনলোড করতে হবে। এখানে ডাউনলোড আইকনে যদি ক্লিক করি তাহলে এগুলো ডাউনলোড করা শুরু হয়ে যাবে। তো আপনারা আপনাদেরগুলো ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে, তো আমি এখান থেকে যেগুলো ডাউনলোড করা আছে তার মধ্যে যে কোনো একটাকে এখান থেকে সিলেক্ট করে নেব। যেমন আমি এইটাকে সিলেক্ট করে নিলাম। এখান থেকে ফিনিশে ক্লিক করলে আমাদের ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করা শেষ, সম্পূর্ণ হয়ে গেছে। তো এখানে দেখেন আমি পিক্সেল 3 নামে যে ভার্চুয়াল ডিভাইসটা ক্রিয়েট করেছিলাম, তো আমরা এখানে যদি ক্লিক করি স্টার্টে, এই যে আইকনটা এখানে আছে, এটাকে স্টার্ট আইকন। তো এইটাতে আমাদের ক্লিক করলে আমাদের ডিভাইসটা রান হওয়া শুরু হবে, ভার্চুয়াল ইমেজটা ওপেন হওয়া শুরু হবে। তো প্রথমত এইটা ওপেন হইতে একটু সময় নেবে, তো আমরা ওয়েট করব। প্রথম যখন আমরা ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করি তখন একটু বেশি সময় নেয়, কারণ এটা সম্পূর্ণটা রান হয় প্রথমবার। তো আমাদের ভার্চুয়াল ডিভাইসটা রান হচ্ছে, তো আমরা রান হওয়া পর্যন্ত, ফুললি রান হওয়া পর্যন্ত ওয়েট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভার্চুয়াল ডিভাইসটা সম্পূর্ণ রান হয়ে গেছে। তো এখন আমরা এখানে কিছু অপশন পাবো উপরে। হ্যাঁ, এখানে দেখেন আমাদের কিছু অপশন আছে। একটা হলো রান, প্রজেক্ট রান করবে, এবং একটা ডিবাগের এখানে অপশন আছে। তো আমরা এখান থেকে ডিভাইস সিলেক্ট করার অপশন পাবো। ঠিক আছে, এই জায়গাটাতে যেখানে আমাদের অলরেডি ক্রোমের যদি ক্রোম ব্রাউজারে চাই যে ওয়েব অ্যাপ টেস্টিংয়ের জন্য, সেখানে আমরা দেখতে পারবো রান করে। ঠিক আছে, এখানে বেশ কিছু অপশন আছে। তো এখানে দেখেন আমাদের যে আমরা যে ভার্চুয়াল ডিভাইসটা এখানে ক্রিয়েট করলাম পিক্সেল 3 নামে, তো আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের পিক্সেল 3 নামে যে মোবাইলটা আমরা বা ভার্চুয়াল ডিভাইসটা এখানে ক্রিয়েট করছি, তো সেইটার অপশন পাচ্ছি। আমরা এটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা যদি প্রজেক্টের এখানে রানে ক্লিক করি, এই বাটনটাতে ক্লিক করি, তাহলে আমাদের এই ভার্চুয়াল ডিভাইসে আমাদের এই যে বেসিক যে আমরা যে প্রথমে যে প্রজেক্টটা রান ক্রিয়েট করেছিলাম সেটা এখানে রান হবে বা ইনস্টল হবে। ঠিক আছে, তো আমরা একটু রান করে দেখি প্রজেক্টটাকে। প্রথমবার রান করতে বা প্রথমবার সফটওয়্যারটা এখানে ভার্চুয়াল ডিভাইসে ইনস্টল হইতে অনেকটা সময় নেবে, তো আমরা অপেক্ষা করব। নিচে আমরা দেখতে পাচ্ছি আমাদের কনসোলে যে লঞ্চিংয়ের জন্য বা অ্যাপটা লঞ্চ করার জন্য প্রসেসগুলো চলতেছে। হ্যাঁ, আমরা অপেক্ষা করব কিছু সময় রান হওয়া পর্যন্ত।
আমাদের প্রজেক্টটা যে প্রজেক্টটা আমরা রান করেছিলাম সেটা অলরেডি আমাদের এখানে রান হচ্ছে, ঠিক আছে। একটু ওয়েট করব রান হওয়া পর্যন্ত। আমাদের প্রজেক্টটা সম্পূর্ণ রান হয়ে গেছে। দেখেন এখানে একটা ফ্লাটার যখন আমরা প্রজেক্ট ক্রিয়েট করি তখন একটা তারা ডিফল্ট একটা কোড বা একটা ডিফল্ট একটা কোড বেস এখানে দিয়ে একটা সফটওয়্যার তৈরি করে যায়, যেটা হলো কাউন্টিং সফটওয়্যার, ঠিক আছে। এখানে দেখেন ভিতরে আমাদের লেখা আছে, ঠিক আছে, ইউ হ্যাভ প্রেস দ্য বাটন দ্য মেনি টাইমস, ঠিক আছে, দিস মেনি টাইমস। তো আমরা যদি এখানে প্রেস করি 1 2 3 এইভাবে কাউন্ট 1 2 3 এইভাবে উঠতে থাকবে, ঠিক আছে। তো এটা ফ্লাটার যখন আমরা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করি তারা একটা ডিফল্টভাবে এই কোডটা আমাদেরকে লিখে দেয়, ঠিক আছে। তো আমরা ইউআইয়ের মধ্যে আমরা এই ভার্চুয়াল ডিভাইসটা ক্রিয়েট করলাম কেন? আসলে ভার্চুয়াল ডিভাইসটা আমরা ক্রিয়েট করছি আমরা যখন এই কোডের মধ্যে যখন চেঞ্জ করব, ধরেন আমি যদি এই লেখাটা এখান থেকে চেঞ্জ করি, ঠিক আছে, এখানে যদি আমি চেঞ্জ করে হ্যালো অল্ট লিখি, ঠিক আছে, অল্ট লিখে আমি যদি কন্ট্রোল এস ক্লিক করি, ঠিক আছে, এই যে রান টাইম বা হট রিলোড যেটাকে বলে, ঠিক আছে, আমরা যে এখানে লেখাটা লিখলাম সেটা সাথে সাথে চেঞ্জ আমরা এখানে দেখতে পারবো, ঠিক আছে, যে জন্য আমরা এই ভার্চুয়াল ডিভাইসটা এখানে ক্রিয়েট করলাম, ঠিক আছে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে।